আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেকদিন পরে আজকে আপনাদের সামনে আসলাম। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট, কতগুলো বিষয় আছে সে বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। আপনারা অনেক দিন থেকে আমাকে কতগুলো বিষয়ে প্রশ্ন করছেন। সেটা হলো যে এবার 18তমতে এত বেশি ভাইভাতে ফেল করার কারণটা কি? 18তমতে ফেল করার বিশেষ কোনো কারণ নাই। এনটিআরসির পক্ষ থেকে যোগাযোগের মাধ্যমে যতটুকু জানতে পারছি, তারা যে কথাগুলো বলতে চাচ্ছেন সেটা হলো যে আপনারা জানেন একটা বোর্ডে যখন একজন শিক্ষার্থী বা হোক সে চাকরি প্রত্যাশী, হ্যাঁ, তো যখন কোনো একজন চাকরির প্রার্থী কোনো একটা ভাইবা বোর্ডে যান বা ভাইবা বোর্ড ফেস করেন, তখন কতগুলো ফান্ডামেন্টালি কিছু কোশ্চেন করা হয়, একদমই মৌলিক কিছু কোশ্চেন করা হয়। এই মৌলিক প্রশ্নগুলোর অ্যান্সারও যদি ওনারা না দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা সাবজেক্ট ভিত্তিক, আপনারা জানেন যারা ভাইবা দিয়েছেন, বেসিক্যালি কোনো একজন প্রার্থী যখন ভাইবা বোর্ডে যান তখন ওনাকে জিজ্ঞেস করা হয় আপনি কোন সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স করেছেন। তখন যে সাবজেক্টটার কথা বলা হয় সেই সাবজেক্ট থেকেই কিন্তু বেসিক্যালি প্রশ্ন করা হয়। তো ওই সাবজেক্টের উপরে যখন বেসিকভাবে একজন চাকরির প্রত্যাশী যখন সন্তোষজনক কোনোই উত্তর দিতে পারেন না, তখন আসলে তার চাকরি পাওয়ার পথটা কিন্তু ক্ষীণ হয়ে যায়। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, একজন প্রার্থী যখন ভাইবা দিবেন তখন প্রশ্নের উত্তরগুলো দিতে না পারলেও একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কিন্তু ওই প্রার্থীকে খুব সহজেই মাপতে পারেন উনি আসলে ক্লাসে কতটা ভালো পাঠদান করতে পারবেন। তো এই বিষয়টি বিবেচনা করেই এই বিষয়টি এবং তার ড্রেজ আপ এবং তার কথাবার্তা বাচনশৈলী, এই সার্বিক বিষয় কিন্তু ভাইবা বোর্ডের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়গুলো যারা ঠিকঠাক মতো মেনটেন করতে পেরেছেন তারা অবশ্যই ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন। এরপরে আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন যে 18তমতে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তাদের সবাই চাকরি হবে কিনা। তো 18তমতে যারা উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই শিওর থাকেন আপনাদের সবার জব হয়ে যাবে। তার কারণ এবছরে সর্বোচ্চ পরিমাণে আপনার 1 লক্ষ বা তার থেকে অধিক পরিমাণ কিন্তু পোস্ট আছে। এই পোস্টগুলোর তুলনায় প্রার্থী যা আছে তার থেকে কমসে কম 20 থেকে 25,000 কম হবে। তাছাড়া 35+ বাদ যাবে এবং যারা ইন্ডেক্সধারী তারাও কিন্তু বাদ যাবে। তো সেই অর্থে 17তম থেকে কিছু প্রার্থী আসলেও ম্যাক্সিমামই কিন্তু 17তমতে যারা ছিলেন তাদের চাকরি হয়ে গেছে। তো এই অর্থে আমি বলতে পারবো যে প্রার্থী প্রকৃতপক্ষে যে ক্যান্ডিডেটগুলো আছে তারা কিন্তু 18তম। তো 18তমতে আবার যারা আছে তারা অলরেডি অনেকে চাকরি করতেছেন, ডাবল সনদ বা ট্রিপল সনদ আছে। তো সবার যে চাকরি দরকার তাও কিন্তু না। তার লিগ্যাল ক্যান্ডিডেট কিন্তু খুবই কম, আমার কাছে মনে হয় 50 থেকে 60,000। তো এই 50 থেকে 60,000-এর সবারই চাকরি হবে, যেখানে পোস্ট আছে 50 থেকে 60,000-এর বিপরীতে 1 লক্ষ। তো এতটুকু শিওর থাকবেন আপনারা যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের সবারই চাকরি হবে। এরপরে কতগুলো প্রশ্ন করছেন যে আসলে কত দূরে একজন প্রার্থীকে প্রতিষ্ঠান চয়েস দেওয়া উচিত। তো প্রথমত কথা হলো যে বাসা থেকে দূরত্ব অনুযায়ী আপনাদেরকে অবশ্যই প্রতিষ্ঠান চয়েস দেওয়া উচিত। বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে ভালো একটি প্রতিষ্ঠানে চাকরি করার থেকে বাড়ির পাশের তুলনামূলক দুর্বল প্রতিষ্ঠানে চাকরি করা ভালো। তার কারণ প্রতিনিয়তই আপনাকে কিন্তু একটা খরচ বেয়ার করেই আপনাকে প্রতিষ্ঠানে যেতে হবে। তো সেক্ষেত্রে দূরত্ব যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই ক্যারিং কস্টের ওই জায়গাটাই কিন্তু আপনার সার্বিক কস্টটা যখন বাড়বে তখন আপনার ওই বেতনের উপরে একটা আলাদা চাপ তৈরি হবে। তাছাড়া আপনারা জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ সুযোগ সুবিধা আছে সেটা একজন চাকরির প্রার্থীর ক্ষেত্রে আসলে কিন্তু যথেষ্ট না, বা একজন মানুষের পক্ষে সেই অর্থ নিয়ে আসলে পারিবারিকভাবে ব্যয়বহার করা সম্ভব না। তো সেই অর্থে বাড়ির কাছের প্রতিষ্ঠানে চাকরি আপনারা চয়েস দিবেন, প্রতিষ্ঠান চয়েস দিবেন এবং বাড়ির পাশের প্রতিষ্ঠানে আপনার চাকরি হোক এমনটাই প্রত্যাশা রাখি। আর সবার জন্য আগাম শুভকামনা, আপনাদের সবার জব হোক।
এবং জব পরবর্তী আপনাদের যে বিষয়গুলো করণীয় আছে সেই বিষয়গুলোতে আমি সার্বিকভাবে এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটিতে আমি কিন্তু শেয়ার করব। আপনারা সবসময়ের জন্য এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়তই যাবতীয় যে আপডেট তথ্যগুলো আছে এই আপডেট তথ্যগুলো এখান থেকেই সংগ্রহ করবেন। অনেকে জানতে চেয়েছেন স্যার নিয়মিত এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটিতে আপনাকে পাওয়া যায় না, অনেক দিন থেকে আপনাকে নক করছি। তো তাদের জন্য বলি, বিশেষ পারিবারিক কিছু সমস্যার কারণে আপনাদের সামনে অনেক দিন আসা হয়নি। এখন থেকে নিয়মিত আসার চেষ্টা করব। আপনাদের যার যে সমস্যা আছে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লিখবেন। আমার সাধ্যমতো আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের 18তম যারা আছেন এবং অন্যান্য চাকরি প্রার্থী যারা আছেন তাদের সকলের চাকরি নিশ্চিত করার আগ পর্যন্ত সার্বিকভাবে সহযোগিতার জন্য আমি আপনাদের সঙ্গেই আছি। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের প্রশ্নগুলোর প্রত্যেকটির উত্তর যদি আপনারা ঠিকঠাক মতো পেয়ে থাকেন তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।